ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত রিক্সা চালাইতেছে। ওই সময় জাহাজে হজে যাইতো, কিসে যাইত, জাহাজে কইরা। তো ওই মুরব্বী এবার যাই খুঁজতেছে যে ওই আমার এলাকার কোনো ভাতিজা বা চাচা করে কেউ আছে কিনা, ওই পোস্টে চাকরি করে কিনা। তো যাই একজন পাইয়ে গেছে, এক পার্শ্ববর্তী এক এলাকার লোক, সম্পর্কে হয় ভাতিজা বলে, বলতে ভাতিজা আমি তো হজে যাব, আমি নিয়ত করে আসছি। এবার ভাতিজা জিজ্ঞাসা করছে, চাচা পাসপোর্ট করছেন? এক ফুটও করি নাই। কি করে নাই? এখন চাচা মনে করছে যে 1 ফুট করে মানে 5 কান করতে হয়, কথা বলেন ঠিক? আমি 1 ফুটও করি নাই, আমি হজে যাব। টাকা পয়সা কি? ওদিক কিচ্ছু নাই। চাচা এইভাবে তো হজে যাওয়া যায় না। হজে যাওয়া যায় না মানে আমি যাবো না হজে, আর নিয়ত করে আইছি যে সময় জাহাজ ছাড়ে, জাহাজের ডালি ধুইলে হইলো আমি মক্কায় যাবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার 197 আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করছি। হজ সমূহ, যেহেতু মাসটা হলো জিলহজ মাস চলতেছে। কি মাস? জিলহজ মাস। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট কিছু সময় আছে, যেমন শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। 3 মাস কি মাস? হজের মাস। তো আল্লাহ তাআলা হজ এটা ফরজ একটা ইবাদত, ফরজিয়াত। আল্লাহ তাআলা যাকে অর্থ দিয়েছে, যাকে সম্পদ দান করছে, যার এবিলিটি আছে, সুস্থ আছে, বালেগ হয়েছে, তো এই ব্যক্তির জন্য হজ ফরজ। এই ব্যক্তির জন্য কি? রাসূল বলল, যার উপর হজ ফরজ হইল আর ওই ব্যক্তি হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার জিম্মাদারি নাই। বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন একটা শক্ত কথা বলে, তো বলেন আমার আপনার আর শাফাআত করার কোনো লোক থাকবে? কেউ থাকবে না। কারণ আমাদের নবী শাফাআত করবে সবাই। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এত বড় শক্ত কথা বলে, তাহলে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য আমি বলবো, যাদের উপর হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, তারা সময় থাকতে সময়ের কদর করা চাই। কারণ জানা নাই কার কোন সময় মালাকুল মওত এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, সবসময় আখেরাতের ফিকির বেশি বেশি করার চাই। হজ এটা নামাজ যেরকম ফরজ, হজ এরকম ভাবে ফরজ। মাহে রমজানে 30টা রোজা রাখা ফরজ। ইসলামের 5টা কাজ বুনিয়াদ, এটা আপনার প্রত্যেকটা মানতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার যাকাত হয়েছে, আপনি যাকাত দেন নাই, তাহলে আপনি একটা মানলেন আর একটা ছাড়লেন, একটা মানলেন আর একটা ছাড়লেন। হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহ যাইতে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে, কত কষ্ট, এদিক সেদিক, তো আপনি হজ করলেন না। নামাজ পড়তে তো টাকা লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ করতে কষ্টও আছে, শারীরিক কষ্ট এবং টাকারও কষ্ট। কথা বলেন, দুইটা, অর্থ এবং শারীরিক দুটোই করবে। আর নামাজ পড়তে তো টাকা লাগে না। টাকা লাগে? টাকা লাগে না।
এই জন্য আপনি একটা ছাড়বেন আর একটা ধরবেন, এর দ্বারা মুসলমানই হবে না। এই জন্য মুসলমান হইতে হইলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি তুমি মুসলমান হইতে চাও, মুসলমান দাবি করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হও। ইসলামের কিছু মানবা কিছু ছাড়বা তা হতে পারে না। তা হতে পারে? দাদা এবং নাতি হজে যাইতেছে। দাদা ইতিপূর্বে অনেকবার হজ করছে, তো নাতির শখ যাচ্ছে, দাদা তোমার সাথে আমি একটু হজে যাব। এমন নাতি হতে হয় না যে দাদা সবসময় হজে যায়, তো আমি আজকে আমার দাদা আমার হজে নিয়ে যাবা, হয় কি হয় না? আর ছোট নাতি পুতি থাকলে নিয়ে যান না? তো নাতি বলতেছে যে দাদা তুমি প্রতি বছর হজ করো, তো আমি এবছর তোমার সাথে হজের সফরে যাব। ভালো না খারাপ? ভালো। নাতি এবার হজে গেছে, দাদা এবার যাইয়া বাইতুল্লাহ যাইয়া বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই তালবিব বলতেছে, উনি বলতেছে লাব্বাইক, আর আসমান থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক, অর্থাৎ তোমার লাব্বাইক আমি আল্লাহ তাআলা কবুল করতেছি। তো এই কথাটা স্পষ্টভাবে ভাতিজা শুনতেছে, বারবার একই আওয়াজ আসতেছে। তো দাদারে বলতেছে, দাদা তুমি বলো লাব্বাইক, আর আসমান থেকে আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হইতেছে না, গ্রহণযোগ্য হইতেছে না। তো তুমি এত কষ্ট কইরা, আগের জামানা অনেক কষ্ট করে হজ করতো মানুষ, এখন তো কোনো কষ্টই নাই, কোনো কষ্ট নাই এখন হজে। আল্লাহু আকবার। তো তুমি এই যে কষ্ট মুজাহাদা করো, টাকা অর্থ খরচ করো, তুমি যে হজ করতে আইছো, তোমার লাব্বাইক তো আল্লাহ তাআলা কবুল করতেছে না। তো দাদা জান বলে কি, তার দাদা বলতেছে যে নাতি আমার তো রব একজন, আমার রব কয়জন? আমার আল্লাহ কবুল করুক চাই না করুক সেটা হলো তার ব্যাপার, কিন্তু আমার হাজিরা দেওয়ার দরকার, আমি তাই হাজিরা দেই। বলেন সুবহানাল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। আমার যতটুকু চেষ্টা আছে তা আমি কইরেই যাব। আমার হজ কবুল হোক চাই না চাই হোক, আমি যতদিন বাঁচবো আমি বাইতুল্লাহ হাজিরাই দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 বছরের হজ তার কবুল করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফির ছাত্র। এশিয়া মহাদেশের ভিতর এত বড় আলেম হাতে গোনার আছে কিনা তা জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজের সফরে, তো হজ কমপ্লিট হয়ে গেছে, কাবার কাছে যাইয়া টেক লাগাইয়া একটু ঘুমাই গেছে। কি করছে? ঘুমাইছে। তো ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে যে তার পায়ের কাছে একজন লোক আর মাথার কাছে একজন লোক। পায়ের কাছে যে সে মাথার কাছে লোক তার কাছে প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত মানুষ হজে আসছে? হ্যাঁ ভাই আমি জানি এই বছর কত লোক হজে আসছে। কত লোক? এই বছর 6 লক্ষ হাজি হজ করছে। তো বলো তো ভাই কয়জনের হজ কবুল হয়েছে? একজনের হজ আল্লাহ কবুল করে নাই। মাথার কাছে যে সে প্রশ্ন করতেছে, ভাই এত টাকা অর্থ খরচ করে হজে আসলো, এত কষ্ট করলো, এই মানুষগুলার এখন কি হবে? এই মানুষগুলার এখন উপায়টা হবে কি? এদের হজ যদি কবুলই না হয়, তো এত কষ্ট এত মুজাহাদা কইরা বাইতুল্লাহ আসলো, এদের অবস্থা কি হবে? সিরিয়ায় এক ব্যক্তি আছে, ওই ব্যক্তি হজে নাম লেখাইছিল, ঘটনা কেরণে সে হজে আসতে পারে নাই, তার নিয়াতটা ছিল সহি, ওই নিয়াতের কারণে আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজির হজ কবুল করছে। আল্লাহু আকবার কাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুম চলতেছে, সাথীদেরকে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকা অর্থ পয়সাও অনেক ছিল, প্রতি বছর 1000 মানুষকে বিনি পরিশ্রমে বিনি টাকায় তার অর্থ দিয়া হজ করায়। বলেন সুবহানাল্লাহ। হজের কাজ যখন শেষ হয়ে যায়,
পাশে আছে ওকাব শহর, ওকাব বাজার। এই বাজারে যায় হাজিদেরকে বইলা দেয়, হাজি সাহেব আপনি মাথায় বহন করে যত মাল আপনি নিতে পারেন, এই পরিমাণ মাল, এই পরিমাণ সামান আপনি দেশে নিয়ে যাবেন। এর বেনিফিট যা হবে, যা অর্থ যাবে, যত টাকা খরচ হবে, সমস্ত টাকা আমি দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর 1000 মানুষকে তার নিজের টাকা দিয়ে হজ করায়। এবং একটা হাজি যত মাল বোঝা বয়ে আনতে পারে, জায়নামাজ, তসবিহ, খাবার, খেজুর ইত্যাদি, এই সমস্ত টাকাগুলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তো এত বড় আলেম, এত বড় মুহাক্কিক, এত বড় জ্ঞানী মানুষ, তার হজটাও আল্লাহ কবুল করল না। খুব খারাপ লাগার কথা। কথা বলেন ঠিক কিনা? উনি বলতেছে আমি আমার গন্তব্য যাব না, হজের কাফেলা এদেরকে বিদায় দিয়ে বলতেছে তোমরা যাও, আমি সেই সিরিয়ায় যাব। সিরিয়ায় যাইয়া ওই লোকের কি আমল, যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, এইটা আমার জানার দরকার, আর তার কাছ থেকে আমি দোয়া নেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছে, হাঁটতে আসতে সিরিয়ায় যায়। আল্লাহু আকবার। তিনি তো চেনেন না আলী ইবনে ওয়াফাক, যার নাম হলো কি আলী ইবনে ওয়াফাক। তো এনারে কেউ চেনে না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে যে আমি স্বপ্নের কথা মানুষের কাছে প্রকাশ করব, আমি চাইছি যে আমার স্বপ্নের কথা আমার কাছেই রাখবো, আমি খুঁজবো, কিন্তু আমি তো তারে চিনি না, কিভাবে খুঁজবো? এই জন্য পরিচয় না জানলে তো তার পাওয়াও যাবে না, জিজ্ঞাসা না করলে। একটা মানুষ যদি ভিন্ন কোথাও যায়, অপরিচিত জায়গা চেনে না, তখন তার কি করতে হয়? পথ চেনার জন্য জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি তো অমুক বাড়ি যাবো, আমি তার চিনতেছি না, তার বাড়িটা কোন দিকে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ায় যাইয়া, সিরিয়ায় যারা আছে বড় বড় আলেম, তারা সবাই মুবারকের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে তার স্বপ্নের কথা বলতে একটু কিরম যেন লজ্জাবোধ মনে করতেছে। তারপরও না বললে তো কোনো উপায় নাই, যে জন্য আসছে সেই মাকসাদ তো হাসিল হবে না। বলতেছে এইরকম একজন ব্যক্তি কি তোমরা কি চেনো? বলতেছে চেনে না। হাঁটতেছে হাঁটতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে যে এক মুরব্বী, বয়স্ক মুরব্বীর সাথে, চাচার সাথে দেখা হয়েছে। বলতেছে চাচা আপনি কি আলী ইবনে ওয়াফাক তারে চেনেন? হ্যাঁ, তারা চেনবো না, সে তো আমাদের পাশেই থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কলিজাটা ভরে গেছে, যারে দেখার জন্য হয়তো দূর পায়ে দর পায়ে সফর করে আসছি, এখন তার আমি সরাসরি দেখবো আর তার কাছ থেকে আমি দোয়া নেব। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীর্ণ শীর্ণ একটা ঘর যে লক দিয়েছে আর ডাক দিয়েছে সালাম দেয়া। তো এক আগন্তুক বের হয়ে আসছে, তো সালাম দিয়েছে, তোমার নাম কি? তোমার নাম কি আলী ইবনে মুওয়াফাক? জি হুজুর, আমার নাম আলী ইবনে মুওয়াফাক। তুমি কি কাজ করো? তো উনি বর্ণনা দিতেছে যে হুজুর আমি একজন মৌসি মানুষ। আমি কি মৌসি মানুষ? মৌসির কাজ কি? জুতা সেলাই করে। মৌসি মানুষ আমি। তো আলী ইবনে ওয়াফাক এই কথা যখন বলছে, তো আব্দুল্লাহ ইবনে মুবারক একটু রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি তো তোমার পরিচয় জানতে চাই নাই, যে তুমি কি করো, তোমার পেশা কি, আমি তো এগুলো জিজ্ঞাসা নাই। তোমার সাথে আর মালিকের সাথে কি সম্পর্ক, আমি সেইটা জানার জন্য আসছি। বলেন আল্লাহু আকবার। আলী ইবনে মুওয়াফাক বলতেছে হুজুর আপনার নাম কি? আমার নাম, আল্লাহু আকবার, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আপনি সেই বড় হুজুর নাকি যারা আমরা সবাই চিনি? আল্লাহু আকবার। এত বড় হুজুর আমার সামনে মসজিদ দরজায় হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হয় আমি তোমার দরজায় হাজির হয়ে গেছি, বলো আল্লাহর সাথে আর তোমার সাথে কি সম্পর্ক, যে তোমার নিয়াতের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করছে। আলী ইবনে মুওয়াফাক বলতেছে হুজুর তাহলে তো ঘটনা কইলে বলতে হয় নাকি? হজের মৌসুম যখন শুরু হয়ে যায়, হাজির সাহেবরা যখন প্লেনে যায় আর তাকবীর পড়তে পড়তে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এই তাসবিহ যখন পড়ে তখন আমার মনটা ভাঙ্গা চুরমার হয়ে যায়। কিন্তু আমি তো মুসি, আমি কি, আমি তো মুসি, আমি কিভাবে বাইতুল্লাহ যাব? আমার মন চায় আমি একটু যাই আল্লাহু আকবার, আল্লাহর ঘরটা দেখি, আল্লাহর বাড়ি যাই, রাসূলের রওজায় যাই একটু সালাম দিই। কিন্তু আমি তো মুসি মানুষ, আমি কিভাবে যাব? আমার তো অর্থ নাই। সামান্য কিছু টাকা কামাই করি, জুতা সেলাই করি, তাতেই আমার সংসার চালাইতে হিমশিম খাইতেছি। আমি আবার কিভাবে হজে যাব? তো এবার নিয়াত করলাম, হুজুর 1 বছর আমি আর রাত্রে ঘুমাবো না। কি করব না? খুব খেয়াল করেন দোস্ত, আল্লাহ যদি হজ কপালে থাকে কিভাবে হজে নেয় দেখেন। আল্লাহু আকবার, রাতের বেলা ডিউটি করে, পথিকেরা যখন আসে ওই জুতা সেলাই করে বা কালি দেয়, এরকম ভাবে 1 বছর টাকা জোগাইছে। কয় বছর? 1 বছরের টাকা দিয়া চিন্তা করে এবছর হজে যাওয়ার সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যে টাকা হয়েছে হজে যাওয়া যাবে। হজের সামানাপত্র কিনছে আর হাজিদের কাফেলায় নামও লেখাই নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আশ্চর্যের ঘটনা, যেই দিন সকালবেলা হজে যাবে, কাফেলা নিয়ে হজে যাবে, ওনার স্ত্রী ছিল অসুস্থ ছিল। সে বলতেছে, আলী তুমি তো হজের সকালবেলায় হজের সফরে যাবা, আমার এই রাত্রে এখন একটু গোশত খাইতে মনে চাইতেছে। কি খাইতে মনে চায়? অসুস্থ মানুষ, তার স্ত্রীর পেটে বাচ্চা, এখন এই অবস্থায় যদি একটা আবদার করে, বলেন রাখার দরকার আছে না নাই? আলী ইবনে মুওয়াফফাক বলে, এই গভীর রাত্রে আমি কোথাও গোশত পাবো না তা আমি জানি, কিন্তু বিবিরে কিভাবে আমি সান্ত্বনা দেবো তা তো আমি জানি না। থলি একটা নিয়ে, ব্যাগ একটা নিয়ে বের হয়েছে, যে গোশত পাবে না এই নিয়াতেই বের হয়েছে। পাশের 2 ঘর অতিক্রম করার পরে গোশের ঘেরান আসতেছে। কি আসতেছে? গোশ পাকাইলে একটা ঘেরান আসে না? ছোটবেলা তো আমাকে বয়স আর কয়দিন, ইলিশ মাছ যখন বাসছে 2-4 এলাকায় খাওয়া যায় না, কথা গান ঠিক কেন, এত ঘেরান, যে কি একটা স্বাদ, একটা ঘেরান, মানে খাওয়ার চাইতে মনে হয় ঘেরানটাই ভালো লাগে। হ্যাঁ, আছে এখন ইলিশের ঘেরান? আছে? ইলিশ খাই না, পাঙ্গাস মাছ খাই, কিছুই বোঝা যায় না, কথা গান ঠিক কিনা, সব কিছু শেষ হয়ে যাইতেছে দোস্ত। এরকম ভাবে গোশের ঘেরান আসতেছে। তো আলী বলতেছে, ভাই তোমার ঘরে গোশ পাকানো হইতেছে, আমি সকালবেলায় হজে চইলা যাব, তো আমার একটু বাটিতে একটু গোশ দাও, আমার বিবি অসুস্থ, আমার বিবি এখন গোশ খাইতে চাইছে। তো ঘরের থেকে আওয়াজ আসতেছে, আলী এই গোশ তোমার জন্য হালাল না, এই গোশ আমার জন্য হালাল। আলী খুব মনক্ষুণ্ণ হইলেন যে সেও মুসলমান আমিও মুসলমান, সেও মুসলমান আমিও মুসলমান, তার জন্য যদি হালাল হয় তো আমার জন্যও তো হালাল। তো এটা হলো একটা গোপন বেদ, যেটা এই খবর একমাত্র আমার আল্লাহ তাআলা জানে। আলী বলতেছে, এদিকে আসো ভাই, কি খবর তোমার? বলতেছে, ভাই গোপন বেদ আমি প্রকাশ করতে চাই না, 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না। কি জ্বলে না? কাজের সন্ধানে আমি বের হয়েছি, কাজও পাই নাই। সন্ধ্যা যখন ঘনায় আসতেছে, ওই পচা ডাস্টবিনের ভিতরে একটা মরা গাধা পাইছি, ওই গাধার থেকে কিছু গোশত কাইটা নিয়ে আসছি। এই জন্য নিয়ে আসছি, না হলে মাগরিবের পরে কয়েকটা লাশ আমার ঘর থেকে বের করতে হবে। মুসলমান ধর্মে তো গাধার গোশত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য তো কোনো মতে খাওয়া জায়েজ আছে, কোনো মতে জান বাঁচানো জায়েজ আছে। এই নিয়তে আমি নিয়ে আসছি, যাতে করে আমার বাচ্চাগুলা মারা না যায়। আলী এটা তো তোমার জন্য হালাল না। আলী বলতেছে, রাখো ভাই, এই হারাম খাবার তোমার সন্তানদেরকে খাওয়াইও না। আমিও তো গরিব মানুষ, আমার ঘরেও তো তেমন কিছু নাই, আমিও মুসি মানুষ। ঘরে যাইয়া তাড়াতাড়ি ওই যা ছিল আটা জব যা কিছু ছিল, ওই হজের যত টাকা ছিল, ওই যে স্ত্রী যে কথা বলছে ওটা তো ভুইলেই গেছে, ওই সাবজেক্ট ভুইলা যাইয়া সবকিছু আইনে বলতেছে, ভাই এইগুলা নিয়ে তুমি পাকাও, আর এইগুলা হালাল খাবার তোমার সন্তানদের খাওয়ার, আর এই হজের যত টাকা আমি তোমাকে আল্লাহর রাস্তে দান করে দেবো। টাকা তো নেবেই না। আলী কসম কাটছে, আল্লাহর কসম, এই টাকা আমি তোমাকে দেওয়ার জন্যই আসছি, তোমাকেই আমি দেব, কারণ তুমি আমার প্রতিবেশী, তোমাকে আগে খোঁজ খবর নেওয়ার দরকার আমার, কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো আমার হজ, হজ হলো পরে, হজ পরে, আগে হলো পাশে হজ, ঘরে হজ আগে, এরপরে হলো বাইতুল্লাহ হজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হুজুর এই হলো আমার কাহিনী, আর এই হলো আমার নিয়াত। হাজিরা যখন, আমার কাফেলার মানুষেরা যখন হজ থেকে ফিরে আসছে,
এবার বলতেছে আলী তুমি কবে হজে গেলা? নাম তো আমাদের কাফেলায় লেখাইলাম, মিনায় তোমাকে কোরবানির গায়ে তোমাকে আমি একবার নজর দেখলাম। আলীকে আরেক হাদিস সাহেব এসে বলতেছে আলী তুমি কোন সময় হজে গেলা? বাইতুল্লাহর সামনে তোমাকে আমি এক নজর দেখলাম। আলী তোমাকে আল্লাহ রসুলের রওজার কাছে একবার দেখলাম। আল্লাহু আকবার, এরকম ভাবে এক এক হাজি আসে আর বলে। আর আলী বলতেছে, আলীর বুক ফাইটা অন্তর ভাইঙ্গা কান্না আসতেছে। কি বলতেছে? হঠাৎ এক ব্যক্তি এসে বলতেছে ভাই আলী তুমি আমার কাছে এই মশাটা এই থলিটা দিয়ে তুমি চলে আসলা, এই থলি তুমি নেবা না, এই থলিটা এখন নাও। রসুলের মেম্বার আর হুজরা এই দুইটা এই জায়গাটুকু হলো জান্নাতের একটা টুকরা, বলেন সুবহানাল্লাহ। এই জায়গা হাউজে কাউসার আল্লাহ তাআলা সেট করে রাখছে। যারা হাজী সাহেবরা আছে ওই জায়গা খুব ভিড় হয়, ওই জায়গা বসা খুব কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়। ও দোস্ত, একটা সময় আছে একটা মানুষ চাইলে ওই জায়গা বসতে চায় কিন্তু সময় পায় না, অনেক ভিড়াভিড়ি থাকে, অনেক ভিড় থাকে। ওই জায়গা হলো, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আলী বলতেছে আপনি এই থলিটা আমার কাছে দিয়া আপনি চলে আসেন, এই নেন আমার থলি। এরপরে এই কথা কানতে কানতে আমার হেক্সি উঠে গেল, আমার ঘুম এসে গেল, আমি ঘুমাই গেলাম, তন্দা এসে গেল। আমার ঘুমের ভিতর আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মুসির ঘরে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুসিকে সালাম দিয়ে বলতেছে হে মুসি, তোমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, তোমার নিয়ত সহি থাকার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে, বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল আসছি, যেই ব্যক্তি রাসূলকে দেখবে, আল্লাহ রাসূল বলছে হাদিসের ভিতর, শয়তান রাসূলের চেহারা করতে পারে না, তার পরিবর্তন করতে পারে না। শয়তান অন্য মানুষের রূপ নিয়ে আসতে পারে, আপনার রূপ নিয়ে আসতে পারে, আমার রূপ নিয়েও আসতে পারে, কিন্তু রাসূল বলতেছে আমার চেহারা নিয়ে শয়তান কোনোদিন আসবে না। আর রাসূলকে যে দেখবে সে সরাসরি রাসূলকে স্বপ্নে দেখলো, বলেন সুবহানাল্লাহ। আমার ঘরটা আলোকিত হয়ে গেল, খুশবে ঘিরানে মগ্ন হয়ে গেল। এই হলো আমার কাহিনী। হযরত আলী বলতেছে যে যে তোমার এই নিয়াতকে সহি থাকার কারণে আল্লাহ তাআলা আজকে 6 লক্ষ হাজীকে আজকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? নিয়াতের কারণে 6 লক্ষ হাজির আজকে হজ আল্লাহ তাআলা কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? বলেন যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে হজ করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জানো ওই একদিন কাফনের কাপড় লাগবে গায়ে, লাগবে কিনা ভাই? লাগবে। আল্লাহর কাছে দোয়া করি ওই কাফনের কাপড় গায়ে জড়ানোর আগে যেন ইহরামের কাপড় আল্লাহ তাআলা পেছনের তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। নিয়াত করতে হবে আর কিছু অ্যামাউন্ট জমা করতে হবে। ওই যে আলী যেরকম জমা করছে, কথা কেন ঠিক কিনা? টয়লেশন হবে। আমরা দেখেন অনেক কিছু করি, জীবন বিমা করে কি করে না? হ্যাঁ, এই জীবন বিমার মানে অর্থ কি বাজেন? অর্থাৎ হঠাৎ যদি আপনি মারা যান অকালে, আপনার মৃত্যুর কথা আরো 10 বছর পরে হঠাৎ মারা গেছেন, তো এই আপনি মারা গেলে তাহলে এই টাকা পয়সা দিয়ে আমার সন্তানরা কিছু কইরে খাইতে পারবে, এই জন্য তো জীবন বীমা করলে, কথা কান ঠিক কিনা? আপনারা বলেন এইটার নাম কি জীবন বীমা না মরণ বীমা? কথা কান, এটা হলো মরণ বীমা। অর্থাৎ আমি মরলে আমার টাকাটা কাজে আসবে, কথা কান, আমি মরলে আমার টাকা কাজে আসবে। এখন তো আমার টাকা কাজে আসতেছে না, এর প্রত্যেক টাকায় সুদ হইতেছে। কি হইতেছে? সুদ হইতেছে। আর জেনার গোনা তোমার আমলনামায় লেখা হইতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তুমি যদি কোনো অ্যাকাউন্ট খোলো, কোনো ফান্ড খোলো, আজকের থেকে একটা হজ ফান্ড খোলো, যে আমি হজের নিয়তে কিছু টাকা আস্তে আস্তে ওই আলীর মতো ওই মুসির মতো জমা করবো, আর যদি তৌফিক হয় আমি বাইতুল্লাহ যাবো, বলেন ইনশাল্লাহ। ওই টাকা নাই তো বাইতুল্লাহ যায় কিভাবে? নেত্রকোনার এক ভদ্রলোক খুব বুড়া, রিক্সা চালায়, কি চালায়, আর হজের মৌসুম যখন আইয়ে গেছে, তো যত যাত্রী ওঠে ওনার রিক্সায় বলে ভাই আমি হজে যাবো, আমার জন্য দোয়া করো। তো বুড়া মানুষ রিক্সা চালায় আবার হজে যাবে, অবশ্যই টাকা টাকা পয়সা কি অধিক কিছু নাই, তোমরা দোয়া করে আমি হজে যাবো। পাগলের কেন? তো ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত রিক্সা চালাইতেছে। ওই সময় জাহাজে হজে যাইতো, কিসে যাইতো? জাহাজে কইরা। তো ওই মুরব্বী এবার যাই খুঁজতেছে যে ওই আমার এলাকার কোনো ভাতিজা বা চাচা করে কেউ আছে কিনা, ওই পোস্টে চাকরি করে কিনা। তো যাই একজনকে পাইয়ে গেছে, এক পার্শ্ববর্তী এক এলাকার লোক, সম্পর্কে হয় ভাতিজা বলে।
বলতে ভাতিজা আমি তো হজে যাব, আমি নিয়ত করে আসছি। এবার ভাতিজা জিজ্ঞাসা করছে চাচা পাসপোর্ট করছেন? কয় 1 ফুটও করি নাই। কি করে নাই? এখন চাচা মনে করছে যে 1 ফুট করে মানে 5 কান করতে হয়, কথা বলেন ঠিক না? কয় আমি 1 ফুটও করি নাই, আমি হজে যাব। টাকা পয়সা কি? কয় ওদিক কিচ্ছু নাই। কয় চাচা এইভাবে তো হজে যাওয়া যায় না। হজে যাওয়া যায় না মানে আমি যাবো না হজে, আর নিয়ত করে আইছি যে সময় জাহাজ ছাড়ে জাহাজের ডালি ধুইলে হইলো আমি মক্কায় যাবো। এই পাগলা উল্টা পাল্টা কথা বলেন। একটা মানুষ জাহাজের ডালি ধইলে ঝুইলে কত সময় থাকবে? যদি পইরা যায় সাথে সাথে মাছে খাইয়া লাবে। আর জাহাজের মালিক যে তার কেসে ডুবিয়ে দেবে, কথা বলেন ঠিক কি? বড় বস তার কাছে নিয়ে গেছে যে আমার এক চাচা এসে স্যার এরকম ভাবে সে উল্টা পাল্টা কথা বলে, সে হজে যাবে কিন্তু টাকা পয়সা কিছু নাই। তো স্যার ওইভাবে জিজ্ঞাসা করছে যে চাচা আপনি 5 ফুট করছেন? কয় বাবা 1 ফুটও করি নাই। কয় ফুট করে নাই? 1 ফুটও করে নাই। টাকা পয়সা কি? কয় ওদিক কিছু না। কয় চাচা এইভাবে তো হজে যাওয়া যায় না। হজে যাওয়া যায় না, না যায় তা তুমি দেখে নিতে তোমার জাহাজ ছাড়বে, আমি জাহাজের ডালি ধইরা হইলো আমি হজে যাবো। আমি হলো নিয়ত করে রয়েছি হজে যাবার, তুমি কো হজে যাবো না মানে কি? এখন দেখে যে বিষয়টা দেখতেও তো খারাপ দেখায়। এইভাবে কত সময় ঝুইলা থাকবে? তো দেখে খাতা পত্র টকাইয়া টকাই দেখে যে বাবরসি লাগবে 10 জন, 9 জন হয়েছে, একজন নাই। কয়জন হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি কি ভাত রাঁধতে পারেন? হ্যাঁ আমি খুব ফার্স্ট ক্লাস বাবরসি। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর বাবরসি আল্লাহ তাআলা সেট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার ভাতিজা একটা খুশি না? খুশির সংবাদ কি না? আচ্ছা চাচাও খুশি, ভাতিজাও খুশি। এখন দুইজনে খুব গলা ধরে কান্দতেছে। চাচা আপনি কিভাবে কি করলেন, আমি কিছুই তো বুঝলাম না। এত বছর পর্যন্ত এই জায়গায় পোস্টে চাকরি করি, কপালে কোনোদিন হজ জুটলো না, আর আপনি আইয়ে কিভাবে কি করলেন? কায়দা বায়দা কি কিছু তো বুঝলাম না। ভাতিজা তাড়াতাড়ি 9 জন বাবুরচিকেও আমার একটু পরিচয় করাই দেন। তো 9 জনের সাথে পরিচয় করাই দিয়েছে, আর সব যাত্রীকে সরাই দিয়ে বলতেছে আমি কিচ্ছু জানি না ভাই, আমি আজ পর্যন্ত এক আলু ভর্তা দিয়ে ভাত রেঁধে খাই নাই। তোরা যদি আমার হজে যাওয়া হবে, নসেদ হজে যাওয়া হবে না। মরিচ পেঁয়াজ কাটতেও তো একটা লোক লাগে, লাগে কি লাগে না? আমি হলাম সেই লোকটা। ভাই মাপ চাই, আমার একটু হজে নেই। এই কান্নাকাটি দিয়ে পয়সা আছে, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি থাকেন। 10 নম্বর বাবরসি। বলেন সুবহানাল্লাহ। যাইতে 3 মাস, আসতে 3 মাস, কয় মাস? 6 মাস সরকারি ভাতা, 1 মাসের বেতন দিয়া আল্লাহ তাআলা হজ করাইয়া আবার আল্লাহ তাআলা বাংলাদেশে নিয়ে এসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ওই বাইতুল্লাহ না দেখাইয়া তুমি কবরে নিও না। বলেন আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।